কুয়েত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি। আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান, তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকে আমরা দৈনন্দিন কাজের আরবি শব্দার্থ ও বাক্য শেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, আপনি যদি কুয়েতে নতুন এসে থাকেন, কুয়েতের ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা ফার্স্টে কিছু শব্দ শেখাবো, তারপরে বাক্য শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে নতুন। নতুন এটাকে আমরা আরবিতে বলি জেদিদ। আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন। এরপরে আমরা রেখেছি আমি। আমি এটাকে আরবিতে বলা হয় আনা। আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি। এরপরে আমরা রেখেছি তুমি। তুমি এটাকে আমরা বলি ইনতা। আরবি শব্দ ইনতা মানে তুমি, তবে আপনি বলতে গেলে আমরা বলবো আন্তা। ইনতা আন্তা। পরবর্তীতে আছে কি পানি। পানি এটাকে আরবিতে বলা হয় ময়া। আরবি শব্দ ময়া মানে হচ্ছে পানি। পানির পরবর্তী শব্দটি এখানে রাখা আছে খাবার। আমরা যে খাবার খাই, খাবার এটাকে বলা হয় তোয়াম। আরবি শব্দ তোয়াম মানে হচ্ছে খাবার। খাবারের পরবর্তীতে আমরা রেখেছি এটা। এটা বা এইটা আরবিতে বলা হয় হাদা। হাদা মানে এটা বা এইটা। কাজ। ভিউয়ার্স, আমরা যে কাজ করি, কাজ এটাকে আরবিতে বলা হয় শগল। আরবি শব্দ শগল মানে হচ্ছে কাজ। কাজের পরে রেখেছি টাকা। আমরা যে টাকা বলি, এখন কারেন্সিকে আমরা বলি দিনার বা টাকা পয়সা, এটাকে বলা হয় ফুলুস। ফুলুস মানে টাকা পয়সা। এর পরবর্তীতে আমরা রেখেছি জানা। কোন একটা বিষয়ে জানা বা বোঝা, এটাকে আরবিতে বা কুয়েতে আমরা বলি মালুম। মালুম মানে জানা বা বোঝা। সো আমরা এখন পরবর্তী ধাপে যাব, নতুন কিছু শব্দ শেখার জন্য। আপনারা প্রত্যেকটা শব্দকে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন বা খাতায় লিখে রাখবেন। তো আমাদের এখানে আছে কি এখন। এখন এটাকে আমরা কুয়েতে বলবো আলহিন। আলহিন মানে হচ্ছে এখন। এখনের পরে আমরা রেখেছি কখন। কখন এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মিতা। আরবি শব্দ মিতা মানে হচ্ছে কখন। পরবর্তী শব্দটি আছে পরে। পরে বা পরবর্তীতে এটা বলতে গেলে আমরা বলি বাদেন। বাদেন মানে হচ্ছে পরে বা পরবর্তীতে। এখানে আমরা রেখেছি আমার। কোন একটা জিনিস আমার, এটা বলতে গেলে আমরা কুয়েতে বলি মালানা। আরবি শব্দ মালানা মানে হচ্ছে আমার। এরপরে আছে সাইয়ারা। আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। এখন বিভিন্ন ধরনের গাড়ি হতে পারে, বাট গাড়ি এটাকে আমরা বলবো সাইয়ারা। প্রত্যেকটা গাড়িরই নাম আছে। যেমন দেখুন, এরপরে রেখেছি বিমান। বিমানকে আমরা বলি তাইয়ারা। আরবি শব্দ তাইয়ারা মানে বিমান, সাইয়ারা মানে গাড়ি। সো বিমানের পরবর্তীতে আছে কি টেবিল। আমরা বাংলাদেশে টেবিল বলি, এটাকে আরব কান্ট্রিতে বলা হয় তাওলা। সৌদি বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, তাওলা বলা হয় প্রত্যেকটা দেশেই। তাওলা মানে টেবিল। প্রত্যেকটা দেশ বলতে আরবের দেশগুলাতে।
তাওলা মানে টেবিল এবং কুরসি মানে হচ্ছে চেয়ার, বসার যে চেয়ার এটাকে বলা হয় কুরসি। চেয়ারের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি, সেটা হচ্ছে নেই। কোন একটা জিনিস নেই বা নাই এমনটা বলতে গেলে আমরা বলি মাফি। মাফি শব্দের অর্থ হচ্ছে নাই, আবার মাফি মানে নাও বোঝায়, না এমনটা। তো ভিউয়ার্স, আমরা এখন তৃতীয় ধাপে যাব আরও কিছু শব্দ শেখার জন্য। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে বন্ধু। বন্ধু এটাকে আরবিতে বলা হয় সাদিক। আমরা কুয়েতে সাদিক বলি বা অনেকে হাবিবি বলি, দুইটার মানেই বন্ধু বোঝায়। এখন আছে কি আখুই। আখুই মানে হচ্ছে ভাই। ভাই এটার আরবি হবে আখুই। ভাইয়ের পরের শব্দটি এখানে আছে ভাত। আমরা যে ভাত খাই, ভাত এটাকে আরবিতে বলা হয় রুজ। আরবি শব্দ রুজ মানে হচ্ছে ভাত। ভাতের পরে রেখেছি কোথায়। কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন। আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায়। এরপরে আছে এখানে। এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হিনি। হিনি মানে হচ্ছে এখানে। সুক। আরবি শব্দ সুক মানে বাজার। বাজার বা মার্কেট এটাকে আরবিতে বলা হয় সুক। কি মানে বাজার? সুক মানে বাজার। এবং আমরা বাজারে যে দোকান বলি, এই দোকানকে আরবিতে বলা হয় মাহাল। মাহাল মানে দোকান, সুক মানে বাজার। মাহালের পরবর্তীতে আমরা রেখেছি এখানে যেমন সেলুন, চুল কাটার যে দোকান সেলুন, এটাকে বলা হয় হাল্লাক। সেলুনকে আরবিতে বলা হয় হাল্লাক। হাল্লাক মানে সেলুন, মাহাল মানে দোকান। পরবর্তী শব্দটি আছে এলাকা। এলাকা বা জায়গা এটাকে আরবিতে বলা হয় মাকান। মাকান মানে এলাকা। আমরা 3টা ধাপে প্রায় 27টার মতো শব্দ দিয়েছি, আরবি শব্দ। এখন আমরা 5টা কিংবা 6টা আরবি বাক্য শেখাবো। তো অবশ্যই আপনারা প্রথমে শব্দগুলা মুখস্থ করবেন, তারপর বাক্যর দিকে যাবেন। আমাদের এখানে প্রথম বাক্যটি আমি রেখেছি আমি কাজ জানি না। নতুন এসেছি ভাই কুয়েতে, এখন কাজ জানি না এটা কিভাবে বলবো? এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা মাফি মালুম শগল। আনা মাফি মালুম আমি জানি না, শগল মানে কাজ। তাহলে আমি কাজ জানি না, আনা মাফি মালুম শগল। আগে শব্দ শিখতে হবে। এখানে জাস্ট 4টা শব্দ বলেছি। আনা মাফি মালুম শগল, আমি কাজ জানি না। আমি এখন যেতে চাই, এটা বলতে গেলে আমাদেরকে কুয়েতে বলতে হবে আলহিন আনা এবি রো। আলহিন মানে এখন, আনা মানে আমি, এবি মানে চাওয়া, রোহ মানে যাওয়া। আলহিন আনা এবি রো, এখন আমি যেতে চাই। এরপরে আছে এখানে দোকান কোথায় আছে। একটা জায়গাতে এসেছি, আমি জিজ্ঞাসা করতেছি যে দোকান কোথায় আছে। এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হিনি। হিনি মানে এখানে, হোয়েন মৌজুদ মানে কোথায় আছে, মাহাল মানে দোকান। তাহলে হিনি হোয়েন মৌজুদ মাহাল, এখানে দোকান কোথায় আছে। সহজ কিন্তু, বাট চেষ্টা না করলে তো কঠিন হবেই। এরপর আমরা রেখেছি তুমি একটা কাজ দাও। আমি আপনাকে বললাম যে তুমি একটা কাজ দাও, এটা বলতে গেলে আরবিতে আমাকে বলতে হবে ইনতা জিব ওয়াহিদ শগল। ইনতা তুমি, জিব দেও, ওয়াহিদ শগল একটা কাজ। ইনতা জিব ওয়াহিদ শগল, তুমি একটা কাজ দাও। সো
আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে, এটা অনেক ভালো কাজ। কোনো একটা কাজ দিয়েছে বা আমি কোনো একটা কাজ করতেছি, তো আমি বললাম যে এটা অনেক ভালো কাজ। এটা বলতে গেলে আমাকে বলতে হবে হাদা শোগল মিয়া মিয়া। হাদা শোগল মানে এই কাজটা, হাদা মানে এটা, শোগল মানে কাজ, মানে এটা কাজ বা এই কাজ, মিয়া মিয়া মানে খুব ভালো, বা বলতে পারেন হাদা শোগল কয়েজ, এই কাজটা ভালো। আমাদের লাস্ট বাক্যটি, আজকের ভিডিওর লাস্ট বাক্যটি আমরা রেখেছি আমার টাকা দরকার। আমার টাকা দরকার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা লাজেম ফুলুস। আনা লাজেম আমার দরকার, ফুলুস মানে টাকা। আনা মানে আমার বা আনা মানে আমি বোঝাই, লাজেম মানে দরকার বা প্রয়োজন, ফুলুস মানে টাকা পয়সা। আনা লাজেম ফুলুস আমার টাকা দরকার। ভিউয়ার্স, আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।